হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার মেয়ের বার্থডে। তো আমি সকাল সকাল পুজো দিয়েই আজকের দিনটা আমি শুরু করলাম। তো তোমরাও আমার মেয়েকে একটু আশীর্বাদ করো। এই যে বার্থডে গার্ল এসে গেছে। তো আমার মেয়ে, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমার মেয়ে যমজ কিনা। হ্যাঁ, আমার মেয়েরা যমজ। ওদের নাম দিয়া অ্যান্ড দিশা। তো আমি প্রণামটা নিই প্রতি বছরই, কারণ এই প্রণামটা বাচ্চাদেরকে শেখানোটা খুব দরকার। আমার মনে হয় যে বড়দের আশীর্বাদ বাচ্চাদের জন্য সবসময় কাম্য। যে বাচ্চারা যতই সে বড় হয়ে যাক না কেন, তবু বড়দেরকে প্রণাম করাটা তাদের কর্তব্য, আর বড়দের আশীর্বাদ নেওয়াটা তাদের কাম্য। তো চলো তাহলে এবার তাড়াতাড়ি ঝটপট করে রান্নাঘরে ঢুকি, কারণ আজকে ঠিক ওদের মানে যেহেতু আপনাদের দাদা নেই বাড়িতে, ডিউটি আছে, ডিউটির জন্য ডিউটিতে তো ছুটি পাইনি। তো তাই জন্য আজকে ঘরোয়া করেই করব। শুধু ঘরে ছোট করে ওদের পছন্দ মতন একটুখানি রান্না করে দেবো, পোলাও, আলুর দম আর 5 রকম ভাজা। আর আমাদের বাঙালিদের তো শুভ পায়েস, জন্মদিনে পায়েস তো করতেই হয়, তো সেই জন্য পায়েসটা করব। তো যাই হোক, তো চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কি রান্না করছি। একদিকে আমি বসিয়ে দিয়েছি পোলাও, আর একদিকে আমি আলুর দম বসিয়ে দিয়েছি। আর পোলাওটা রান্না হয়ে গেলে, আর আমার 5 রকম ভাজাটা ভাজা হয়ে গেছে আগেই। তো আর পোলাওটা হয়ে গেলে তারপরে পায়েসটা অল্প করে ওদের মতন করে করে দেব। তো কর্মব্যস্ততার জন্য সবাই সবসময় সেই দিনে হয়তো আমরা সব অনুষ্ঠান পালন করতে পারি না। তো কিছু করার নেই, যেদিন ছুটি ছাটা, সবার ছুটি ছাটা থাকে, সবাই একসাথে থাকি। আর আমার মনে হয় বাড়ির সমস্ত সব পরিবারেরা যখন একসাথে থাকা হয়, তো সেদিনই সব অনুষ্ঠান করা যায়। মানে কোন দিনে করলাম, সেই দিনে করতে পারলাম কি না সেটা হয়তো ম্যাটার করে না। শুধু শুধু মানে যে কোনো অনুষ্ঠানে সবাই একসাথে থাকলাম, একসাথে মিলে অনুষ্ঠানটা করলাম, সেটা যেদিনই হোক না কেন সেটাই আসল ব্যাপার। এটাই আমার মনে হয়। তো দেখো, কথা বলতে বলতে আমার পোলাওটাও হয়ে গেছে, আর এদিকে পায়েসও বসিয়ে দিয়েছি। পায়েসের জন্য আমি আগে ঘি দিয়ে আর চালটাকে একটু ভেজে নিই, তারপরে আর কি পায়েসটা করি। আর আলুর দমেও আমি একটুখানি লাস্টে ঘি দিয়ে দিয়েছি। চলো তাহলে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নেওয়া যাক। সো আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি 5 রকম ভাজা, পায়েসটা দিয়েই আগে ওদেরকে খাওয়াই আমি। আর অনেকে কি বলেন জানো তো, ওই যে পায়েসটা ওদের যে দিই আমি বাটিতে, এই পায়েসটা নাকি বাবা মা নাকি খেতে পারে না। তো সবাই যেহেতু বড়রা বলে কথাটা, তাই জন্য আমিও ওই পায়েসটা খাই না। মানে ওদের যে বাটিতে পায়েসটা দিই, সেই পায়েসটা ওদেরকেই খাওয়াই। তাই জন্য আমি অল্প করেই দিই, যাতে যদি না খেতে পারে বাই চান্স, তখন আবার সেটা নাকি বাবা মারা খেতে পারে না, এটা আমি শুনেছি, বড়রা বলে। তো সেই জন্য আমিও খাই না এই পায়েসটা। সো ওরা যতক্ষণ খাচ্ছে ততক্ষণ তোমাদেরকে আমি গিফটগুলো দেখিয়ে দিই, যে ওরা স্কুলের বন্ধুদের কাছ থেকে কী গিফট পেয়েছে। আর এই লেখাটা দেখতে পাচ্ছ, আজকালকার বাচ্চারা সত্যিই কত ট্যালেন্ট। আমি তাই ভাবি যে আমাদের সময় তো এত কিছু ছিলও না যে বন্ধুদের গিফট দেওয়া। হ্যাঁ, তবুও দিতাম, বন্ধুদেরকে তো গিফট দিতামই, তবুও এরকম সুন্দর করে লেখা, এত কিছু মানে দেখলেই সত্যিই খুব ভালো লাগে যে বাচ্চারা আজকাল কত কিছু জানে, কত কিছু শেখে, মানে কত কত মানে ট্যালেন্ট ওদের মধ্যে। তো এই দেখতে পাচ্ছ এখানে কেউ একজন ওদের ফটোগুলো ল্যামিনেশন করে দিয়েছে, ব্রেসলেট পেয়েছে, চেন, কেউ টেরি দিয়েছে, চকলেট দিয়েছে। তো যাই হোক, অনেক কিছু গিফট পেয়েছে। আর আমাদের গিফটটা আপনাদের দাদা আসলে, মানে ওদের পাপা আসলে তবেই আমি দেব, তার আগে দিচ্ছি না, যে সবাই একসাথে মিলেই ওদেরকে গিফটটা দেব। আর এই লেখাটা দেখতে পাচ্ছ, লেখাটা সত্যিই আমার খুব সুন্দর লেগেছে, খুব টাচিং লেখা। তো প্রত্যেকেই একটু আশীর্বাদ করো আমার মেয়েদেরকে, যাতে ওরা বড় হয়। আর প্রত্যেকটা মাই চায় যে তার সন্তানরা যেন থাকে দুধে ভাতে, আর সন্তানরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে দেবে। টাটা।